হ্যালো বন্ধুরা, ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো গুগলি রান্না। গুগলি নিশ্চয়ই সবাই আমরা কম বেশি জানি। এটা গ্রামের সাইডে প্রায় সবাই এটা চিনে থাকে। আমাদের পুকুরেই হয় এটা। তো সেটা কেউ খায় বা কেউ খায় না, কারো পছন্দ আবার কারো অপছন্দ। তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের সাথে মাটির চুলায় রান্না করে দেখাবো। মাটির চুলায় আমি সাধারণত খুব একটা বেশি রান্না করি না, তাও আজকে রান্না করে দেখালাম, কারণ সবাই বলে এই জিনিস কয়েকটা মাটির চুলায় অনেক ভালো টেস্টি হয়ে যায় রান্না করলে নাকি। তাই সেই কথা মেনেই মাটির চুলায় আজকে রান্না করতে চলে এলাম। তোমরা দেখো রান্নাটা কেমন হয়। আর বাড়িতে সবসময় সব উপকরণ থাকবে এমনটা নাও হতে পারে। খুব কম উপকরণেই যাতে এই রান্নাটা আপনি বাড়িতে সহজেই করে ফেলতে পারেন, তার জন্যই আমি আজকে রান্নাটা অনেক কম মশলায় অনেক সহজ উপায়ে করে দেখাবো। প্রথমেই আমি যেটা করেছিলাম, গুগলিগুলো পুকুর থেকে তোলার পরে ভালো করে সেদ্ধ করে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নেওয়ার পরেই ওতে নুন দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছিলাম। নুন দিয়ে ঘষেছিলাম এই কারণেই, ওর মধ্যে যে লালা ভাব থাকে সেই লালা ভাবটা কেটে যাবে যদি নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। তারপরেই আমি কি করেছিলাম, একটা কড়াই অল্প একটু তেল দিয়ে গুগলিগুলোকে দিয়ে দিয়েছিলাম। আস্তে স্লো আঁচে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর গুগলিগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপর ওই কড়াতেই অল্প তেল দিয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখছো, ওটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এতে একটু অল্প সর্ষের তেল আর 5 ফোড়ন দিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচিটা ভালো করে লাল করে ভেজে নিচ্ছি, একদম বেরেস্তা বানাই যেমন বিরিয়ানি সেইরকম করে লাল করে ভেজে। তারপরে অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর টমেটো আর রসুন বাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে ভেজে নেব। তারপর ওপর থেকে লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষা হয়ে গেলে আমি এর উপরে যে গুগলিগুলো ভেজে রেখেছিলাম এটা অ্যাড করে দিলাম। গুগলিগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। আমি ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তারপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর উপর দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা আলু আর গুগলি ভাজা ছিল, তাই ভালো করে কষিয়ে নিচ্ছি এখন। ভাজা আলু আর গুগলি যেহেতু আগে থেকেই সেদ্ধ মতন হয়ে আছে, তাই জলটা আমি একটু কমই দেব। অল্প জল দিয়ে আমি পুরো তরকারিটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এইভাবেই অল্প জলের মধ্যেই বারবার ঘন ঘন নাড়া দিতে থাকবো। এইভাবে আস্তে ধীরে জাল দিয়ে আমি পুরো রান্নাটা করেছিলাম। দেখো তোমরা, আমি কিন্তু অনেক জল দিয়ে বেশি ঝোল করে নিইনি। তরকারিটা এইভাবেই রেখেছি আর এইভাবেই কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। মোটামুটি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে তেলের মধ্যে কষিয়ে কষিয়ে আমি কিছুটা জল বাড়িয়ে দেব, যাতে যে গুগলিটা অল্প সেদ্ধ হতে বাকি ছিল সেই গুগলিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিতে নিতে যখন বুঝতে পারবো গুগলি থেকে তেল অনেকটা ছেড়ে দিয়েছে, তখনই জলটা অ্যাড করে দিতে হবে। দেখো আমিও দিয়েছি কিন্তু। তারপরে কিছুক্ষণ আস্তে করে জাল দিয়ে ধীরে ধীরে ফুটিয়ে নেব এটাকে, যাতে গুগলিগুলো সেদ্ধ হয়ে যায় ভালো করে। ওপর থেকে অল্প ধনেপাতা ছড়া দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে আমার মোটামুটি। এই এতটা পরিমাণ জল আমি রাখবো না, যদি শুকনো হয়ে যাবে ধীরে ধীরে এটা। দেখো তোমরা, আমি কিন্তু রেডি করে নিয়েছি আমার গুগলির তরকারিটা। এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা রস কমে যায়, তাই অল্প অল্প রস রেখেছি তরকারিটার মধ্যে। তোমরা যারা ঘন করে খেতে চাও তারা কিন্তু আর একটু মেরে নিতে হবে রসটা। তোমরা কিন্তু চাইলে এটা ফুটিয়ে গায়ে গায়ে করে নিতে পারো। আমার ঝোল লাগবে তাই আমি অনেকটা ঝোল রেখেছি তরকারিটার মধ্যে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না কিন্তু। চলে যাচ্ছি আজকের মতো, টাটা।